দেখো বন্ধুরা, সমুদ্রে গিয়ে ধরলাম এত বড় একটা কাঁকড়া। আর এত সুন্দর সমুদ্র বা কোথায় পেলাম, আর বন্ধুদের সাথে গিয়ে কোথায় করলাম এত মজা, জানতে চাও? তাহলে আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো। ব্যাগপত্র গুছিয়ে আমি প্রথমেই চলে এসেছি সোনারপুর স্টেশনে, আর এখান দিয়ে যাবো নামখানা। তোমরা যারা শিয়ালদা থেকে আসবে বন্ধুরা, তাদের কিন্তু নামখানা লোকাল ধরে চলে আসতে হবে নামখানা স্টেশনে। আর এখানে দেখো তোমাদের সকলের প্রিয় সুমি চলে এসছে, আর এখানে আমরা চলেও এসেছি নামখানায়। এবার এখান থেকে আমরা ধরবো একটা টোটো, আর টোটো ধরে আমরা এখন যাব 7 মাইলের ঘাট। আর এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম 7 মাইলের ঘাটে। এখান থেকে নৌকো ধরতে হয়, নৌকো ধরে আর একটা টোটো করে তারপরে যেতে হয় মৌসুনী আইল্যান্ড। আর আমরা মৌসুনী আইল্যান্ডের কোন ক্যাম্পে যাচ্ছি জানো বন্ধুরা? ক্যাম্পস্টারে। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমরা চলে আসলাম মৌসুনী আইল্যান্ডের ক্যাম্পস্টার ক্যাম্পে। আর জায়গাটা কিন্তু এক কথায় অসাধারণ। ব্যাগপত্র রেখেই চলে আসলাম সমুদ্রে। দারুণ জায়গাটা, তাই না? আর এখানে দেখো কত গলু গলু কিউট কিউট বাচ্চারা রয়েছে, তাই না? আর এখানে আর একটা কিউট বাচ্চা রয়েছে। চলো বন্ধুরা, তোমাদের এবার একটুখানি রুম গুলো দেখিয়ে দিই। এটা হলো 6 থেকে 7 জন থাকার রুম। আরামসে কিন্তু তোমরা 6 থেকে 7 জন থেকে যেতে পারবে। এখানে রয়েছে এসি, দুটো ফ্যান রয়েছে, একটা গুড নাইট, একটা সুন্দর বাথরুমও রয়েছে। এইটা হলো একটা এসি রুম, যেহেতু এই রুমটার প্রাইস ছিল 1500 টাকা, ফুডিং প্লাস লজিং পার হেড। চলো বন্ধুরা, তোমাদের তো এসি রুম দেখালাম, এবার একটা নন এসি রুম দেখাই। এটা হলো 2 জন থেকে 3 জন থাকার রুম। এখানে কিন্তু রয়েছে একটা ফ্যান, একটা বেড রয়েছে, একটা ফটো ফ্রেম রয়েছে, একটা আয়না রয়েছে, একটা সুন্দর বাথরুম রয়েছে। এটা কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রুমটার প্রাইস হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে পার হেড 1300 টাকা। আর হ্যাঁ বন্ধুরা, রুমে কিন্তু একটা টেবিলও রয়েছে। চলো এবার তোমাদের একটু সমুদ্র দিয়ে ঘুরিয়ে আনা যাক। আর আমরা যেদিন গিয়েছিলাম বন্ধুরা, সেদিন হচ্ছিল হালকা হালকা বৃষ্টি। আর ওয়েদারটা দেখেছো বন্ধুরা, এক কথায় অসাধারণ। আর মৌসুনী আইল্যান্ডের ক্যাম্পস্টার কিন্তু সন্ধ্যেবেলা এক আলাদা রূপেই সেজে ওঠে। দেখো তোমরা, জাস্ট পেছনে রয়েছে সমুদ্র, তার উপরে এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড সাজানো রয়েছে, কি দারুণ তাই না? তোমরাও যদি এত সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে চাও, এত কাছ থেকে সমুদ্রকে দেখতে চাও, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই আসতে হবে বন্ধুরা মৌসুনী আইল্যান্ডের ক্যাম্পস্টার ক্যাম্পে। সন্ধে হতে না হতেই দেখো জমিয়ে টিফিন চলে এসছে আমাদের জন্য। রয়েছে পকোড়া, তার সঙ্গে রয়েছে গরমা গরম চা। আর এগুলো কিন্তু সব প্যাকেজের মধ্যে ইনক্লুডেড বন্ধুরা, এগুলো কিন্তু তোমাদের আলাদা করে কিনতে হবে না। আর এই পকোড়াগুলো কিন্তু দারুণ ছিল, চাটা বিশেষ করে আমার দারুণ লেগেছিল। পেঁয়াজের পকোড়া আর গরম গরম চা খেয়ে চলে গেলাম একটু সমুদ্র উপভোগ করার জন্য। তারপরে চলে আসলো আমাদের জন্য রাতের ডিনার, যেটাতে ছিল আলু ভাজা, যেগুলো ছিল সোয়াবিন আলু দিয়ে ভাজা ছিল, যেটা খেতে দারুণ লাগছিল। আর ছিল চিকেন কষা, মানে চিকেন মাংসের ঝোল ছিল। আর খাবারগুলো কিন্তু বন্ধুরা পুরো ঘরোয়া ছিল, একদম তোমাদের শরীর খারাপ করবে না। ঘুরতে গেলে আমরা একটু ঘরোয়া খাবার খুঁজি, তাই না? সেরকমই ছিল কিন্তু বন্ধুরা। রাতের বেলা একটা জমজমাটে ডিনার খাওয়ার পরেই ঘুম দিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখি এত সুন্দর লাগছে জায়গাটা। রাতের বেলা যেরকম ক্যাম্পস্টার আলাদা রূপে সেজে ওঠে, সেরকম সকালবেলা আলাদাই লাগে। পিছনে রয়েছে বাম্বু কটেজ, আর সামনেই রয়েছে সমুদ্র। একদম ঘর থেকে বেরিয়ে যদি সমুদ্র দেখতে চাও, তাহলে কিন্তু তোমাদের আসতে হবে ক্যাম্পস্টার ক্যাম্পে। আর সকালবেলা চা খাওয়ার পরেই চলে আসলো আমাদের জন্য জমজমাটি একটা ব্রেকফাস্ট। রয়েছে লুচি, রয়েছে তরকারি, তার সঙ্গে ডিম সেদ্ধ। তো চলো এবার খাওয়া শুরু করা যাক। সব কথাতে আমি একটাই কথা বলবো, যে ক্যাম্পস্টারে খাবার দাবার কিন্তু এক কথায় অসাধারণ। তারপরে একটু সমুদ্রে নেমেছিলাম মজা করার জন্য, কিন্তু এত জল ছিল তাই ভয়ে উঠে চলে এসেছিলাম। তো চলো এখন তোমাদের একটু ক্যাম্পস্টারটা ঘুরিয়ে দেখাই, আর তার সঙ্গে একটু টেন্ট গুলো দেখাই। কারণ যারা রুমে থাকতে চাও না, তাদের জন্য কিন্তু ক্যাম্পস্টারে টেন্টের ব্যবস্থাও আছে। আর হ্যাঁ, তোমরা যারা টেন্টে থাকবে বন্ধুরা, তাদের তো আলাদাই মজা, কারণ টেন্ট খুলেই সামনে সমুদ্র রয়েছে। আর দেখো টেন্টটা কত সুন্দর, তাই না? যারা টেন্টে থাকতে পছন্দ করো, তারা কিন্তু এখানে এসে টেন্টেও থাকতে পারো। আর এই সি ফেসিং টেন্টগুলোর প্রাইস হচ্ছে 1200 টাকা পার ডে পার হেড, ফুডিং প্লাস লজিং। একদম সামনে থেকে তোমরা সমুদ্র উপভোগ করতে পারবে। আর এখানে কিন্তু একটা না অনেকগুলো কমন টয়লেট রয়েছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আমার কিন্তু দারুণ লেগেছিল। তারপরেই আমরা চলে আসলাম বন্ধুরা সবাই মিলে এনজয় করার জন্য সমুদ্রে। আর সমুদ্রটা কি দারুণ লাগছে, তাই না? সমুদ্র দিয়ে স্নান করে যাওয়ার পরেই আমাদের হাতে চলে আসলো ওয়েলকাম ড্রিঙ্কস। তো দাদা এখন আমাদের জন্য নিয়ে চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্কস। কালকে যেহেতু আমরা অনেক সন্ধ্যাবেলা হয়ে গিয়েছিল, তাই কালকে আমরা ওয়েলকাম ড্রিঙ্কসটা নিইনি। তো এখন চলে এসেছে ঠান্ডা ঠান্ডা মজা। আর বন্ধুরা, তোমরা কিন্তু যখনই আসবে তখনই কিন্তু তোমরা ক্যাম্পস্টার ক্যাম্প থেকে এরকম সুন্দর একটা ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে যাবে। ওয়েলকাম ড্রিঙ্কস খেয়েই আমরা চলে আসলাম একটু সমুদ্রে। আর এখন দেখো জলটা শুকিয়ে গেছে অনেকটা। ওয়েদারটা কিন্তু দারুণ ছিল বন্ধুরা, আর দারুণ লাগছিল জানো তো। আর দেখো তারপরেই আমরা এখান থেকে ধরেছিলাম একটা কাঁকড়া। সমুদ্রে অনেকটা ঘোরাফেরা করেই আমরা চলে গেছিলাম দুপুরের লাঞ্চের জন্য। লাঞ্চে ছিল ভাত, ডাল, পেঁয়াজ, লঙ্কা, ছিল চিকেন, ছিল পটলের একটা তরকারি। আর যারা চিকেন খাও না বন্ধুরা, তাদের জন্য কিন্তু পনিরেরও ব্যবস্থা রয়েছে। আর রয়েছে চাটনি পাঁপড়। পুরো এলাহি আয়োজন ছিল, তাই না?
দেখেছো তো বন্ধুরা, আমি তো ঝুরঝুরে আলু ভাজার কথা বলতে ভুলেই গিয়েছিলাম। ভাত ডাল ঝুরঝুরে আলু ভাজা দিয়ে মাখিয়ে খেতে না এক কথায় অসাধারণ লাগছিল। খাবারগুলো কিন্তু ছিল পুরো বাড়ির মতো, তোমাদের খেলে একদমই শরীর খারাপ করবে না, কারণ এখানে খুব কম তেল মশলায় রান্না করা হয় আর খেতে হয় এক কথায় ওয়াও। ডাল ঝুরঝুরে আলু ভাজা আর পটলের তরকারি দিয়ে খাওয়ার পরে এখন আমি খাবো চিকেন। চিকেনটাও খেতে কিন্তু দারুণ হয়েছিল, আলু দিয়ে মাখিয়ে খেতে এক কথায় অসাধারণ লাগছিল। সত্যি রান্না বান্না কিন্তু ক্যাম্পস্টার ক্যাম্পে আমার দারুণ লেগেছিল। তারপরেই খাবো চাটনি আর পাঁপড়। চাটনি আর পাঁপড় নিয়ে তো কি বলবো, সব কটা খাবার এক কথায় অসাধারণ। দুপুরে জমজমাটি খাবার দাবারের পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর সন্ধ্যাবেলা এসেছিলাম একটু সমুদ্র এনজয় করার জন্য। তারপর দেখি দাদা আমাদের দিয়ে গেল গরম গরম পেঁয়াজের পকোড়া আর চা, যেটা খেতে দারুণ ছিল। তারপরে দেখো এখানে হচ্ছে চিকেন বারবিকিউ, আর এই চিকেন বারবিকিউটা কিন্তু তোমাদের কিনে খেতে হবে বন্ধুরা, এটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড নয়। 1 কেজির দাম 600 টাকা, আর খেতে ছিল দারুণ। চিকেনটা ছিল ভীষণই সফট আর জুসি, দারুণ লেগেছিল। তারপরে হয়ে গিয়েছিল রাতের ডিনারের টাইম। রাতের ডিনারে ছিল ভাত, চিকেন, আলু ভাজা, আর যারা চিকেন খাও না তাদের জন্য ছিল মাটনের ব্যবস্থা। আমি মাটন খাই না তাই চিকেন নিয়েছিলাম। তারপরে হয়ে গিয়েছিল সকাল, আর সকালে দেখো তোমাদের সাথে একটু প্রিমিয়াম কটেজগুলো শেয়ার করি চলো। এইগুলো হচ্ছে ক্যাম্পস্টারের প্রিমিয়াম কটেজ, আর এই কটেজগুলোর প্রাইস হচ্ছে 1500 টাকা পার হেড বন্ধুরা। এটা হচ্ছে এসি কটেজ, আর এখানে একটা বেড রয়েছে, সুন্দর একটা মিরর রয়েছে, ফটো ফ্রেম রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, আর রয়েছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বন্ধুরা, আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। আর হ্যাঁ, এই কটেজটার প্রাইস কিন্তু 1500 টাকা বন্ধুরা পার হেড পার ডে, ফুডিং প্লাস লজিং। দুদিন পর এখন বাড়ি আসার সময় হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে বসে গিয়েছিলাম। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম, ডিম সেদ্ধ, আর একটা রসগোল্লা আর চা। তো বন্ধুরা দেখো আমার পাশে রয়েছে এখন শুভদা, এখানকার ম্যানেজার। তো উনি এখন তোমাদেরকে বলে দেবে যে এখানকার টেন্টে থাকলে কত প্রাইস, প্রিমিয়াম কটেজে থাকলে কত প্রাইস। তো দাদা বলো যে কোন কটেজে কিরকম প্রাইস। আমাদের এখানে টেন্ট রুম সব রকমের ফ্যাসিলিটি রয়েছে, এসি নন এসি কটেজ সব রকমের ফ্যাসিলিটি আছে। টেন্ট আপনারা পেয়ে যাবেন একদম শীত ফিশিংয়ে আছে 1000 টাকা পার হেড পার ডে, ফুডিং প্লাস লজিং নিয়ে। এছাড়াও হ্যাঙ্গিং টেন্টের ফ্যাসিলিটি রয়েছে 1200 টাকা পার হেড, ফুডিং প্লাস লজিং নিয়ে। আর আপনারা টেন্টের মধ্যে গ্রুপে কাপল, যেরকম ফ্যামিলি আসলে ফ্যামিলির বড় টেন্টও আছে, 5-6 জন আরামসেই থাকতে পারবে। এছাড়াও কটেজ রয়েছে, কটেজগুলোর রেট আছে আপনার পেছনে দেখতে পাচ্ছেন যেগুলো ব্যাম্বু কটেজ আছে, এগুলো আছে পার হেড পার ডে, ফুডিং প্লাস লজিং নিয়ে পড়বে 1300, নন এসি আর এসির জন্য পড়বে 1500 পার ডে। ওকে, আর এদিকে দেখিয়ে দিন ডিলাক্স কটেজও আছে, এগুলো রেট আছে আপনার পার ডে পার হেড, ফুডিং প্লাস লজিং নিয়ে 1500 টাকা পার হেড। আর এসি নিলে 200 টাকা এক্সট্রা। আপনার আইডি প্রুফটা মাস্ট ক্লিয়ার লাগবে। আর কাপলদের জন্য বলি 18+ মাস্ট। আচ্ছা, মেয়েদের জন্য বলতে স্পেশালি এখানে ম্যাডাম যিনি ওনার উনি থাকে, তো মেয়েদের জন্য ফুল সেফ অ্যান্ড সিকিউর, কোনো অসুবিধা নেই। আর আমাদের পুজোর বুকিং অলরেডি চালু আছে, আপনারা চাইলে এখন বুক করতে পারেন। আর হ্যাঁ, যে রেটগুলো বললাম অফার তো থাকছে, সেটা স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন, অফারটা অবশ্যই জেনে নেবেন। একদিনের জন্য 1000 টাকায় খাওয়া দাওয়া নিয়ে এত সুন্দর যদি তোমরা একটা পরিবেশ উপভোগ করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের একবার ভিজিট করতে হবে মৌসুমী আইল্যান্ডের ক্যাম্পস্টার ক্যাম্পে। আমার তো দারুণ লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। তো আজকে ভিডিওটা এতটাই, টাটা।